ইতিহাস বিকৃতির মাধ্যমে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে পরিকল্পিতভাবে ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করা হয়েছে। কবি নজরুল ক্রীড়া সংঘ আয়োজিত সবার আগে বাংলাদেশ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষার পাশাপাশি ক্রীড়াকে জাতির মেরুদণ্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন ইশরাক হোসেন। তিনি বলেন, বিএনপির ৩১ দফার মধ্যেই এসব অন্তর্ভুক্ত। দলের কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে ও তা বাস্তবায়নে নিজ নিজ ইনস্টিটিউট থেকে সক্রিয় ভূমিকা রাখতে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি। ওসমান হাদিরও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন। তারেক রহমান দেশে ফিরে জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে প্রতিহত করে বাংলাদেশকে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেন বলেও আশা প্রকাশ করেন ইশরাক হোসেন। বাংলাদেশের পাঠ্যপুস্তক শিক্ষাক্রমকে বিকৃত করা হয়েছে, ইতিহাসকে বিকৃত করা হয়েছে, করে এক প্রকার বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকারে রেখে দেওয়ার জন্য, পেছনে ফেলে দেওয়ার জন্য দেশি আন্তর্জাতিক চক্রান্তকারীরা সেই পরিকল্পনা করেছিল। আমরা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আগামী দিনে ক্রীড়া চর্চার মাধ্যমে আমাদের যে সর্বগ্রাসী মাদকের যে সমস্যা সেটির আমরা সমাধান করতে চাই।